আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে কই মাছ। এই জন্য কই মাছগুলোকে আমি খুব সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি। কই মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। আমি দুই পিঠ খুব ভালো করে কড়া করে ভেজে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে নিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 2 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে নিলাম আমি এখানে স্বাদ মতো। আর এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা তেজপাতা চিড়ে দিয়ে নিলাম। মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য। এখন পানিটাতে বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটাতে বলক চলে আসলে আমি আগে থেকে কেটে রাখা এখানে বেগুনগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় গোল বেগুন দিয়ে নিলাম। বেগুনটা দিয়ে আমি এখন ঢেকে রান্না করব কিছুক্ষণ। এই পর্যায়ে বেগুনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা বোম্বাই মরিচ এখানে দিয়ে নিলাম আর কিছু কাঁচা মরিচ। আর এখন আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো আমি এখানে দিয়ে নিব। এখন আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর এখানে কিছু এখন ধনিয়া পাতা কুচি করে দিয়ে নিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব এটা। এই তো এই পর্যায়ে আমার তরকারিটা রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার কই মাছ দিয়ে বেগুনের ঝোল। আল্লাহ হাফেজ।